সন্ধেবেলা চায়ের পাশাপাশি মুখরোচক কোনো খাবার যদি খেতে চান তাহলে চিজে ভরপুর এই চিকেন চিজ বলগুলো হতে পারে একদম পারফেক্ট একটা রেসিপি। বড় থেকে ছোট সবার পছন্দের এই চিজ বলগুলো বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি। কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি। এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিকেন কিমা। বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে ধুয়ে তারপর ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এখানে কিছু মশলা যোগ করব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ অরিগ্যানো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আমি সাদাটা ব্যবহার করেছি, আপনারা কালোটাও ব্যবহার করতে পারেন। আদা এবং রসুনের গুঁড়া দিচ্ছে হাফ চা চামচ করে, 1 টেবিল চামচ পেঁয়াজের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সমপরিমাণ আদা, পেঁয়াজ এবং রসুনের বাটাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব সুন্দর করে পরিষ্কার হাতে ভালো মতো একটু সময় নিয়ে কষলে কষলে মাখাতে হবে। একটু সময় নিয়ে মশলাটা ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিলে চিজ বলগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। মশলা মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ গলানো বাটার। আপনারা এখানে বাটারের পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারেন অথবা ঘিটাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে এই বাটারটা মেশানোর কারণে চিজ বলগুলো ভেতর থেকে অনেক বেশি সফট হবে। বাটার বেশ সুন্দর করে চিকেনের কিমার সাথে মিশিয়ে নিয়েছি। এখন চিজ বলগুলো তৈরি করব। সামান্য একটু বাটার আমি রেখে দিয়েছিলাম, সেটা এখন হাতে রাব করে নিয়েছি। এবার চিকেন চিজ বল তৈরি করার জন্য বেশ কিছুটা পরিমাণ চিকেনের মিক্সচার হাতে নিয়ে মাঝখানে একটু হোল করে নিয়েছি। আর এখানে আমি মোজারেলা চিজ কিউব করে কেটে নিয়েছি। পরিমাণ মতো চিজ কিউব মাংসের মাঝখানে দিয়ে এরকম একটা রাউন্ড বল করে নিচ্ছি। ভিডিওতে দেখে আপনারা অবশ্যই বুঝে নেবেন। এটা বানানো একদমই সহজ, নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। তো একটা চিজ বল আমার তৈরি হয়ে গেছে। সেম প্রসেস ফলো করে আমি বাকি চিকেন চিজ বলগুলোও তৈরি করে নিয়েছি। পরিমাণ মতো চিকেনের মিক্সচার হাতে নিয়ে মাঝখানে একটু আঙুল দিয়ে প্রেস করে তার মাঝখানে পরিমাণ মতো চিজ দেওয়ার পর সুন্দর করে এরকম একটা রাউন্ড বল তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল আরেকটি। একইভাবে এই যে সবগুলোই তৈরি করে নিয়েছি। মাত্র 250 গ্রাম চিকেন কিমা দিয়ে দেখতেই পাচ্ছেন কতগুলো চিকেন চিজ বল তৈরি করে নিয়েছি। আর আমি আজকের এই চিজ বলগুলো একটু বড় বড় করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ছোট করেও তৈরি করে নিতে পারবেন। এবার এই চিজ বলগুলোকে কোট করে নিতে হবে। কোট করে নেওয়ার জন্য দুটো ডিম ফেটিয়ে নিয়েছি আর এখানে শুকনো ময়দা নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। কোটিংয়ের জন্য প্রথমেই একটি চিকেন চিজ বল ময়দায় কোট করে নিচ্ছি। খুব ভালো মতো চারপাশে ময়দাটা লাগিয়ে নিতে হবে। তারপর ডিমে ডুবিয়ে ভালো মতো ডিমটাকেও চারপাশে লাগিয়ে নিতে হবে। এবার ব্রেড ক্রাম্বে কোট করে নিব। ময়দাটা লাগানোর কারণে চিকেন চিজ বলটা যখন ভাজা হবে তখন এর ওপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। ব্রেড ক্রাম্বে গড়িয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে ব্রেড ক্রাম্বটা এর গায়ে ভালো মতো লেগে যায়। একটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা চিকেন চিজ বল শুকনো ময়দায় গড়িয়ে নিতে হবে, তারপর ডিমে ডুবিয়ে আবার খুব ভালো মতো ব্রেড ক্রাম্বে কোট করে নিতে হবে। এভাবে আপনারা চিকেন চিজ বলগুলোকে যদি ব্রেড ক্রাম্বে কোট করে নেন তাহলে বেশ অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। একইভাবে সবগুলো চিকেন চিজ বল আমি ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আপনারা এই চিকেন চিজ বলগুলোকে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর আমি ফ্রিজে সংরক্ষণ করার জন্য একটা এয়ারটাইট বক্স নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জিপলক ব্যাগে ভরেও সংরক্ষণ করতে পারেন। তো আমি যে কয়টা চিজ বল সংরক্ষণ করব সেগুলো এরকম একটা এয়ারটাইট বক্সে ভরে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দিব। প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। কিছু চিকেন চিজ বল আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। আর এর জন্য আমি ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। একটু বেশি করেই তেল দিয়েছি। এগুলো ডুবো তেলে ভাজবো এইজন্য। তেল হালকা গরম হলেই একটা একটা করে চিকেন চিজ বল আমি তেলে ছেড়ে দিয়েছি। চিকেন চিজ বলগুলো ভাজার জন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রাখতে হবে। তা না হলে চুলার আঁচটা যদি হাইতে থাকে তাহলে এর ওপরের ব্রেড ক্রাম্বটা দ্রুত পুড়ে গিয়ে কালো রং হয়ে যাবে আর খাওয়ার সময় এর টেস্টটা খুব একটা ভালো আসবে না। যেহেতু চিকেনের কিমাটা কাঁচা ছিল তাই একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে চিকেনটা খুব ভালো মতো কুক হবে। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে সময় নিয়ে ভাজতে হবে। উল্টে পাল্টে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে চিজ বলগুলোকে ভাজতে হবে। ভাজতে ভাজতে চিজ বলগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন তেল ঝরিয়ে একটা একটা করে তুলে নিতে হবে। আমার এখানে চিজ বলগুলো হয়ে গেছে, আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। গরম গরম পরিবেশন করব। যে কোনো ধরনের সস দিয়েই পরিবেশন করতে পারেন। মাশাআল্লাহ, চিকেন চিজ বলগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে।
আর ওপরে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করার কারণে ওপরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। একটা চিজ বল আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। চিজে ভরপুর এই চিকেন চিজ বলগুলো ১টা-২টা খেলে আপনার মন ভরবে না, বেশ কয়েকটা খেতে হবে। তো বানানোর সময় অবশ্যই একটু বেশি করেই বানাবেন। কারণ এগুলো খেতে অনেক বেশি ইয়াম্মি। এভাবে একদিন তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন। বিকেলে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন অথবা অতিথি আপ্যায়ন করতে পারেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।